ঢাকার যে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ, সেই সমাবেশে যেতেছিলেন এবং একটি বাস কিন্তু এই হাসারা এলাকায়, ঢাকা মহানগর এক্সপ্রেসওয়ের যে হাসারা এলাকায়, সেখানে কিন্তু এই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। কিন্তু পার হওয়ার সাথে শুরু মানে রেলি মানে রেস খেলা শুরু। এটা আমি বলছি, আমি আস্তে চালা গতি কম। এ যেভাবে পাছা মারলে আমাদের তো 3টা লোক মারা গেছে রানিং অবস্থায়। আচ্ছা দর্শক, দেখছেন মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা শিকার হয়েছেন ট্রাক এবং বাস। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য যে ক্ষতর চিহ্ন সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। গাড়ির যে ছন্ন বিচ্ছন্ন যে গাড়ির যে চিহ্নগুলো সেগুলো কিন্তু পড়ে আছে রাস্তায়, এবং মানুষ বেশ কয়েকজন কিন্তু এই অ্যাক্সিডেন্টে কিন্তু নিহত হয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে গাড়ির যে চিহ্ন, গাড়ির যে ভয়ঙ্কর যে অ্যাক্সিডেন্টের যে চিহ্ন, চিহ্ন যে গাড়ির যে বিভিন্ন জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু পড়ে আছে। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি মাওয়া যে এক্সপ্রেসওয়ে রয়েছে ঢাকা মাওয়া, সেই গাড়ির অ্যাক্সিডেন্টের যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন, তারা কিন্তু কাজ করছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে ভয়াবহ যে দুর্ঘটনা ঘটেছে, একটি বাস এবং ট্রাকের সঙ্গে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে, এবং দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন কিন্তু নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মকর্তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু উদ্ধারের যে কার্যক্রম, তাদের যে জিনিসপত্র নিয়ে সেগুলো কিন্তু আনছেন। গাড়ির পিছনে মারে দিয়েছে ভাই, মানে ড্রাইভার রাস্তা ছিল। দর্শক দেখছেন যে একজন তিনি কিন্তু সুস্থ রয়েছেন, সেই বাসটিতে ছিলেন এবং তার গায়ে কিন্তু বিভিন্ন যে অ্যাক্সিডেন্টের যে বিভিন্ন ক্ষতের চিহ্ন সেগুলো কিন্তু রয়েছে, এবং আরো বেশ কয়েকজন কিন্তু দর্শক তাদের কিন্তু হসপিটালে নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু সেই বাসটিতে ছিলেন, তার বেশ কয়েকজন সহকর্মী তারা কিন্তু মৃত্যু হয়েছেন, মারা গিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভবত ঢাকার উদ্দেশ্যে যেতেছিলেন, এবং সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে। দর্শক দেখছেন যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে একটি ভয়াবহ যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু ঢাকা যে আগামীকাল যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে একটি সমাবেশ রয়েছে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, সেই সমাবেশে যাওয়ার জন্য কিন্তু বাসটি কিন্তু সেই বাসে করে কিন্তু যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছেন, এবং সেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু সেই ঘটনাটি ঘটে। এমনিতে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সিডেন্টের বাসটি কিন্তু বিভিন্ন যে অ্যাক্সিডেন্টের যে চিহ্ন দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু দুমড়ে মুচড়ে গেছে, এবং ট্রাকের সাথে কিন্তু সেই বাসটি কিন্তু সংঘর্ষ হয়। এবং দেখতে পাচ্ছেন যে সেই বাসে কিন্তু বিভিন্ন যাত্রী কিন্তু দেখতে পাচ্ছেন যে চরমনাইয়ের যে বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে যেতেছিলেন, এবং কালকে যে তাদের যে সমাবেশ, সেই সমাবেশে যাওয়ার জন্যই কিন্তু তারা কিন্তু এই বাসটি করে ঢাকার উদ্দেশ্যে যেতেছিলেন, এবং সেই মুহূর্তে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এই অ্যাক্সিডেন্টের শিকার হন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন কিন্তু তারা কিন্তু নিহত হয়েছেন, এবং এখন পর্যন্ত নিহতের যে ঘটনা সেটি কিন্তু আনুমানিক বলা যাচ্ছে না। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উদ্ধার কাজে কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তারা কিন্তু রয়েছেন, এবং দেখতে পাচ্ছেন যে গাড়ির ভিতরে কিন্তু বিভিন্ন যে জিনিসপত্র সেগুলো, এবং যারা গাড়ির ভিতরে রয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধারের যে কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। দর্শক এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই দৃশ্য, এবং সাথে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন, এবং মিলে কিন্তু এই যে উদ্ধারের যে কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ঢাকার যে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ, সেই সমাবেশে যেতেছিলেন এবং একটি বাস কিন্তু এই হাসারা এলাকায়, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যে হাসারা এলাকায়, সেখানে কিন্তু এই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। একটু বলেন কি হয়েছে? ট্রাক আগে রয়েছে, এবার ট্রাকের এত সিগন্যাল দিচ্ছে, ট্রাক সরতেছে না চললি, এইবার আমাদের গাড়ি তো রানিং রয়েছে, আসে আমাদের তো সরতেছে না। রানিং তো বুঝছি, রান তো পিছনে করলো দুইটা গাড়ি, দুইটা পরিবহনের আগে, যেহেতু পার হওয়ার সাথে শুরু মানে
রেলি মানে রেস খেলা শুরু। এর আমি বলছি আমি আস্তে চালা গতি কমা। নাম কি? ড্রাইভারের নাম জানি না, আপনি তো জানেন। গতি কমা, ও ঘুমায় নাই, ও খেলতেছে। এই পিকআপে যখন দুই গাড়ি সিগন্যাল দিয়ে ঢুকে গেছে, এই পাশটা ট্র্যাক করেছে। এখন এ কভার করবে কোনে? আগে দুই গাড়ি বেরিয়ে গেছে, এ কভার করবে কোনে?